মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত, প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. আসলে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব, আপনারা থাকলে হয়তো এত উপকার আমরা কখনোই পেতাম না। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। জি 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 জি, এভাবে বলবেন না। আপনাকে সহযোগিতা করতে পারাটা মানে এটা আমার ভাগ্যের ব্যাপার। তাছাড়া এই অর্থে আমি তো কিছুই করিনি, যা করার করেছেন রহমান সাহেব। না, রহমান সাহেব করেছেন, হয়তো আমি নিজে গেলে রহমান সাহেব এই উপকারটুকু আমাদের করতেন না। আপনি ছিলেন বলে রহমান সাহেব উপকারটা করেছেন। সত্যি কথা বলতে কি জানেন, আমি আসলে উপকার করতে চাই, কিন্তু চারপাশে এত অবিশ্বাস, এত অসততা, ঠিক বুঝে উঠতে পারি না কি করা উচিত। কিন্তু আপনাকে বিশ্বাস করা যায়, আপনার এই দু চোখের মধ্যে কোনো অবিশ্বাস নেই। আসলে এখনকার সময় আপনার মধ্যে এত ভালো মানুষও কিন্তু পাওয়া খুব ডিফিকাল্ট। আসলে আপনি নিজে ভালো মানুষ তো, তাই সবাইকে ভালো মানুষ বলছি। হ্যালো হ্যালো, বাহার সাহেব বলছেন? জি বাহার বলছি, ম্যাথমেটিক্সের টিচার। আমি আপনাদের স্কুলের ক্লাস 10-এর স্টুডেন্ট বিপ্লবের বাবা বলছি, বরকতুল্লাহ পাটোয়ারি। ও আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? কিভাবে ভালো থাকি বলেন? আপনি নাকি দৈনিক আমার ছেলেকে ব্যত্রাঘাত করেন, এসব করলে কি ভালো থাকা যায়? ছি ছি, কি বলছেন? আমরা তো ব্যত্রাঘাত করি না, ওরা তো বাচ্চাদের মতো করে ওদের লালন পালন করছি, শেখাচ্ছি, পড়াচ্ছি। না, আমি তো শুনছি আপনি নাকি তাদেরকে দৈনিক কান ধরে দাঁড়িয়ে করে রাখেন, নীল ডাউন করান। আপনি জানেন
বাংলাদেশ সরকার একটা নিয়ম করছে, যে নিয়মে কোমল মনের শিশুদেরকে কোনো রকম টর্চার, বাজে ব্যবহার কিছুই করা যাবে না, তাদের মনে আঘাত দেওয়া যাবে না। জানেন আপনি? জানেন না? আমি তো ভাবছি আপনার নামে জিডি করবো থানায়। ছি ছি, না আঙ্কেল ভাই, না এসব করবেন না প্লিজ, আপনি থানায় যাবেন না। মানে এটা তো আসলে ওরা একটা অন্যায় করেছিল, নেক্সট টাইম এরকম আর হবে না। হ্যাঁ আর শুনেন, আপনি নাকি স্কুলে হুন্ডা নিয়ে আসেন। হুন্ডা তো চালায় গুন্ডার, আপনি কি গুন্ডা? কি? আপনার হুন্ডা থেকে আমার ছেলে প্রত্যেকদিন আমাকে এসে বিরক্ত করে ফেলে যে বাবা হুন্ডা কিনে দাও, হুন্ডা কিনে দাও। হুন্ডা কি গাছে ধরে? চাইলেই কিনে দিব। ঠিক আছে, প্লিজ আপনি একদিন স্কুলে আসুন, আপনার সাথে দেখা করি, কথা বলি, ভালো লাগবে। আমি একদিন আসবো, আমার কি আর কোনো কাজ নেই? আপনার সাথে দেখা করতে হবে আমার। আর শুনেন, আপনি তো শিক্ষক মানুষ, একটা সালাম তো পানি আমার থেকে। আসসালামু আলাইকুম, রাখলাম। এখন যা দিছি না আমার, একদম ঠান্ডা হয়ে যাবে সারগিরি। বাবু, আরে আফসার ভাই কি খবর? আরে মশাই, আপনি রোদে দাঁড়িয়ে কি করছেন? এদিকে আরে রোদে দাঁড়িয়ে কি করছি? এই দেখেন, এই দেখেন কি অবস্থা। আর বলেন কেন আফসার ভাই? এই তো একটা কাজ করলেন আপনি। আপনি দেয়াল পরিষ্কার করতে গিয়ে রাস্তাটা আপনি নোংরা করে ফেললেন। সরি সরি, না না, এখন দরকার নেই, পরে আপনি কাউকে দিয়ে পরিষ্কার করে দেবেন। আচ্ছা ঠিক আছে। আর কি বলছিলেন আপনার এই দেয়াল নিয়ে? এই যা বলছিলাম বুঝছেন, এই আমার এই দেওয়ালটা বুঝছেন, এই এক সপ্তাহ হয়নি আমি এই রং করেছি, আর সেই রং করা দেখে যত রকমের দুনিয়ার পোস্টার সব এখানে লাগিয়েছে। ওই যে টু লেট, এই ঘর ভাড়া, তারপরে এই দেখেন এই যে সঙ্গীতের প্রশিক্ষণ, এখানে গান শেখানো হয়, তবলা শেখানো হয়, তারপরে ওই দেখেন ওই যে কাউন্সিলর পদে দোয়া প্রার্থী, এই সব কিছু এই আমার দেওয়ালে। বুঝছেন, কি করি বলুন তো, এটা তো কেউ পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। অবশ্যই পরিত্রাণের উপায় আছে, আমাদেরকে সেটা ভাবতে হবে, আমাদেরকে সেই অনুযায়ী কাজ করতে হবে, আমাদের সবাইকে একজোট হতে হবে। মানে আমার যেটা মনে হয় যে আমাদের এই মহল্লার প্রতিটা বাড়ির মালিককে যদি আমরা বোঝাতে পারি যে আপনার বাড়ির দেওয়ালটা আপনাকেই পরিষ্কার রাখতে হবে, কোনো পোস্টার কেউ লাগাতে এলে লাগাতে দেওয়া যাবে না, তাহলে হয়তো একটা রেজাল্ট আসতে পারে। আর তাছাড়া যারা এগুলো লাগায় তাদেরকেও বোঝাতে হবে যে বাবা তোরা পোস্টার লাগাবি, লাগা, তোদের যখন এতই প্রয়োজন লাগানোর, তাহলে এক কাজ করিস না কেন, একটা বোর্ড লাগিয়ে নে আগে, সেই বোর্ডের উপরে সবাইকে পোস্টারগুলো লাগা। এই ভালো কথা বলছেন, বোর্ড লাগাতে গেলে তো খরচপাতি লাগে, খরচ লাগে, তাই জন্য এই বিনা পয়সায় যে আমাদের দেওয়াল, এই দেওয়ালে তারা তাদের কাজ চালিয়ে নিচ্ছে। না 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 না, এটা আপনার কথাটা ঠিক না, বিনা পয়সায় কোনো কাজ হয় না। আরে খরচ করতে হবে, খরচ হবে, প্রয়োজনে আমরা সবাই সম্মিলিত উদ্যোগ নিয়ে সে খরচের একটা ব্যবস্থা করব, কিন্তু উদ্যোগটা তো নিতে হবে। উদ্যোগ, হ্যাঁ উদ্যোগ নিতে হবে, ঠিক কথা বলেছেন, কিন্তু এটা শুরু হবে কিভাবে? কোনো চিন্তা করবেন না, আমার লোক আছে ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন মানে ওই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন? আরে না না, ও তো নায়ক ইলিয়াস কাঞ্চন। ও আচ্ছা, এ হচ্ছে আরেক ইলিয়াস কাঞ্চন, আমার নায়ক। ওকে আমি খুব শিগগিরই কাজে লাগিয়ে দেবো, যে এই পুরো মহল্লা জুড়ে কতগুলো দেয়াল এইভাবে নোংরা হচ্ছে প্রতিনিয়ত, কারা নোংরা করছে, কেন নোংরা করছে, কিসের তথ্য তারা এই পোস্টারগুলোতে আমাদের দিতে চায়, সেগুলো সবকিছু যাচাই বিশ্লেষণ করে তারপরে আমি বলবো ইলিয়াস কাঞ্চনকে একটা হ্যাঁ, আমার একটু জরুরি কাজ আছে, এখন পরে কথা বলবো। ভাই শুনেন, আপনি তো আসি বলে আর ফিরে আসলেন না, গত 7 দিন যাবত দোকানে কোনো কাজ কাম করতে পারতেছেন, টাকা পয়সা তুলতে পারি না ভাই। তোমরা দুজন একটু কষ্ট করে করো, আমি একটা ছোট্ট ঝামেলা আছি, ঝামেলাটা শেষ করে আমি চলে আসবো। ভাই শুনেন, আপনার এই ঝামেলা গত 7 দিন যেমন চলতেছে, কি ঝামেলা সেটাও বলেন না। ক্লায়েন্ট আমার টাকা দিতেছে, টাকা আমি তুলতে পারতেছি না, সব অ্যাকাউন্টে জমা হইতেছে, আপনার সই ছাড়া আমি কেমন টাকাটা তুমি আমার বলেন তো ভাই। আমি সব করছি, আমি এসে একসাথে লাঞ্চ করবো, লাঞ্চ করে আমি সাইন টাইন করে ফেলবো। ভাই গত 1 সপ্তাহে কয়টা লাঞ্চ গেছে, কয়টা ডিনার গেছে, কয়টা ব্রেকফাস্ট হয়েছে, আপনার তো দেয়া সাক্ষাৎ পাই নাই ভাই। আল্লাহর ওয়াস্তে আপনি বলেন কি ঘটনা ঘটছে ভাই। দেখো, আমি একটা জনসেবামূলক কাজে আছি, একজন মানুষ ভীষণ বিপদে আছে, তাকে একটু সহযোগিতা করছে, আর কিছু না। ভাই আপনার জনসেবামূলক কাজ আমাকে করতে দেন, আপনি আমাদের সঙ্গে নিয়ে যান না। চাচা আমিও যাইতাম, আমি স্কুলে থাকতে স্কাউট আসলাম, বহুত মানুষের সেবাত গেছি, আমিও যাইতাম চাচা। তোমাদেরকে নিয়ে গেলে আমাকে বিভ্রান্ত করবে, হবে না কাজটা, আমি যাই। নেক্কা চাচা আমরা রে, নেক্কা চাচা। ভাই কি হয়েছে ভাই, কোন একটু আমারে কি না হয়েছে? মানে একজন মানুষ ভীষণ অসুস্থ, তার একটা বড় অপারেশন করতে হবে, সেটার জন্য তার কিছু সহযোগিতা লাগবে,
সেই সহযোগিতাটা করার জন্য আমি যাচ্ছি, আর কিছু না। আমি শিওর ভাই আপনি কোনো ধান্দাবাদের খপ্পরে পড়ছেন। ওরা কি করে জানেন, টাকা তুলে 20% ভাই রুগী আর 80% ভাই দান্দালটা। এটা কোনো উপকার না রুগীর, রুগী 20% দিয়ে সংসার চালায় আর 80% দান্দালি করে। কি দেখো দেখো দেখো, না 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 না, এই সন্দেহটা আমিও করেছিলাম এবং সেই জন্য আমি নিজে গিয়ে হসপিটালে এই রোগীটাকে দেখেছি। দেখার পর আমার ভীষণ খারাপ লেগেছে যে আমি এরকম একটি বিষয়কে অবিশ্বাস করলাম। তাছাড়া এখানে একজন স্পেশাল মানুষ আছে। আজকাল তো দুনিয়াতে মাদার তেরেসার মতো লোকই নেই, ওরকম কোনো মানুষ পাওয়া যায় না। একজনকে পেয়েছি, জাস্ট মাদার তেরেসার মতো, এত দয়াবান, এত নিঃস্বার্থবান, নিজেকে জনসেবার জন্য একদম উৎসর্গ করে দিচ্ছে। আমি আমি যাই ভাই। ভাই আমি মাদার তেরেসা দেখি নাই ভাই, আপনি আমার লয়ে যান ভাই। আমি মাদার তেরেসা দেখি চাচা, আমিও মা তেরেসারে দেখছি না, আমিও দেখতাম, বহুত ফটো দেখছি, সামনাসামনি দেখছি না, আমিও দেখতাম চাচা। তোমাদেরকে নিয়ে গেলে তো একটা মানে তোমরা এত বাজেভাবে কথা বলো, সুন্দরভাবে কথা বলবে আর লঙ্গি ছাড়ো। ভাই মার সামনে যাবো, আমি খুব ভদ্র হয়ে যাবো, খুব ভদ্রভাবে কথা বলবো এবং আপনার যা হেল্প লাগে করবো, মার কাছে টাকা তুলে দেবো। ঠিক আছে। মালটা সুন্দর। অন্যের মাল সুন্দর হয়ে লাভ কি? অন্যের মাল না, এটা হইতেছে বাজারের মাল। বাজারের মাল সুন্দর হয়ে যাইব না। তাহলে কি করবি? তাইলে করতে হবে, তারা তো আমরা যন্ত্রণা দিব প্রচুর এই মাল নিয়ে। যন্ত্রণা নাম্বার 1, সিলিঞ্জার পাইপে বালি ঢুকাই দিব। যন্ত্রণা নাম্বার 2, হেডলাইট মাঠের মাঝখানে রাইক আসবে। যন্ত্রণা নাম্বার 3, হেডলাইটে কালোটা করে দিব। তারপর যন্ত্রণা নাম্বার 4, স্টিয়ারিং এ ফেভিকল মাখায় দিব। 5, আর মাথায় আগে এগুলো করি, দেখি এগুলোর প্রভাব কি পড়ে। এদিকে এদিকে, কি হইতেছিল এখানে? আমার হাউস চেক করিস মানে? চাকার হাউস চেক করো। ফান করো আমার সাথে, ফান করো। হ্যাঁ, একদিন বাইকে সিট খুলে রাখো, হেলমেট সরিয়ে রাখো। কি পাইছো সব? কে করছে এগুলো? কে করে? করে কে? হ্যাঁ, এই স্কুল আর কে আছে বেয়াদব ছেলে তোমাদের মতো? ফান করো আমার সাথে। আমি কি তোমার ফ্রেন্ড নাকি? সরি, দুঃখিত, আপনাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি। না না, ঠিক আছে, চলেন যাই। হ্যাঁ মানে সরি, একটু মানে অনেকদিন নিজের কর্মস্থলে যায় না, তো আমার যারা সহযোগী আছেন তারা কিছুটা মানে না, আসলে মাদার তেরেসাকে তো আপনি চেনেন, মানে সবাই চেনে, উনি শান্তির জন্য নোবেল পেয়েছেন, জনসভায় নিজেকে উৎসর্গ করেছেন। তো আমি বলেছি যে সেরকম একজন স্পেশাল মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, তারা একটু আপনাকে দেখতে চেয়েছিল।
আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? মাদক তেরাস আপনাদের খুব ভালো লাগছে। কথা বলছে আপনি অনেক সুন্দর। সালাম করতে প্লিজ ঠিক আছে ওরা আমার সহযোগী, আমার কর্মস্থলে ওরা আছে। মাদার তেরেসা আমি। হ্যাঁ উনি হচ্ছে মা পারুল। মা মানে নারীরা তো মা জাতি, মানে সবাইকে তো মা মনে হয়। জি, আপনার কথা রুহুল ভাই এত বলছে যে আপনার কারণে রুহুল ভাই কত 7 দিন যাবত কোনো কাজ কাম করতে পারতেছে না। আপনিও খুব হেল্পফুল। না 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 না, উনি একটু বেশি বাড়িয়ে বলেছেন। আমি আসলে খুব সহজ সরল একজন মানুষ, আর সহজ সরল মানুষের উপকার করতে চাই, এতটুকুই। ও আচ্ছা, আপনি আমার মতো। আচ্ছা, আমি রুহুল ভাই আপনার হেল্প করি না? রুহুল ভাই আপনার হেল্প করছে, তাহলে কি হইলো? আমি আপনার হেল্প করলাম। আমি আর কি উপকার করছি? উপকার কি আর করা যায়? ওনার মতো একজন মানুষ নিজেকে একদম জনসেবা উৎসর্গ করেছেন। চাচা, হ্যাঁ মাদার তেরেসা দেখি আমার মার কথা মনে পড়ে গেছে। মাই আমার কত ছোটবেলা কত আদর করছে আমার মা আম্মায়। আচ্ছা ঠিক আছে এখন তোমরা যাও আমি পরে কথা বলবো। সালাম করে যা তুই। ঠিক আছে যাই কি? যাও তোমরা যাও। রুহুল ভাই ওনাদের বাসায় নিয়ে আসবেন, রাস্তাঘাটে কোথাও। হ্যাঁ বাসায় আসবে, আমি এসে দেখছি। ভীষণ সহজ সরল, মানে আসলে সত্যি কথা বলতে কি ভালো মানুষের এত অভাব। আপনাকে দেখার জন্য মানে তারা খুব অস্থির ছিল। আমি বারবার নিষেধ করছিলাম দেখার দরকার নেই, তো তারপর আমরা যাই। কোনো শুরু নাই, সারাদিন এখানে কান ধরে বসে থাকবা, নীল করে বসে থাকবা। সন্ধ্যার আগে কেউ বাসা যেতে পারবে না। ও বাসায় বকাঝকা করবে? হ্যাঁ, আমার সাথে কি করছো, আমার বাইকের সাথে কি করছো সেগুলো বাসায় জানাই দিই ফোন করে। এই ছেলে, নাম্বার দাও, তোমার বাসা নাম্বার দাও। আমি হ্যাঁ তুমি 017 হ্যালো। হ্যাঁ আমি ওর স্কুলের টিচার। হ্যালো এদিকে আসো। বিটলামি, হ্যাঁ স্টুপিড। বাসের নাম্বার যাচ্ছে, একজনের নাম্বার আরেকজন দিচ্ছে। কি এসো ফাইট করছো আমার সাথে? কি ব্যাপার বাসে? আর বলবেন না ম্যাডাম, স্টুপিড একটা। কি করেছে জানেন? প্রথম দিন আমার বাইকের সিট খুলে ফেলছে, হেলমেট ওইখানে ফেলাই দিছে, আর সাইড কভার আপনার ওই ইসের উপরে, চালের উপর উঠে রাখছে। যাক, ফার্স্টের দিন কিছু বলি নাই, ধরতেও পারি নাই। সেকেন্ডে কি করছে জানেন? সেকেন্ডেতে আমার লুকিং গ্লাসের মধ্যে কালো কস্টিউম মেরে দিছে। থার্ড ডেতে কি করছে জানেন? আমার হাওয়া পাঞ্চার করে দিছে, মানে হাওয়া ছেড়ে দিছে। তোমাদের তো পিছনে পিটায় একেবারে ছাল উঠাই দেওয়া উচিত, এই পাশার ছাল উঠাই দেওয়া উচিত। স্যার, ম্যাডামের সামনে এই ধরনের কথা বলুন, আমাদের লজ্জা লাগে। লজ্জা লাগতেছে? তোমাদের তো লজ্জাই হওয়া উচিত। এরকম কাজ তো তোমাদের কাছ থেকে আমি আশা করিনি। ছেলেপেলে একটু দুষ্টামি করবে সেটা স্বাভাবিক, তাই বলে অন্যের ক্ষতি করে? না না, তোমরা যে আমার স্টুডেন্ট সেটা ভাবতেও তোমার লজ্জা হচ্ছে। বাসে আপনাদেরকে প্রিন্সিপাল রুমে নিয়ে যান, গার্জেন কল করুন, গার্জেন আসুন, তারপর প্রিন্সিপাল স্যার যা ভালো বুঝবেন তাই করবেন। চলো ওঠো। স্যার, এবার জন্য মাফ। আসো।